দেশের অর্থনীতি এবং গণতন্ত্রের স্বার্থে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিহার আর ১/১১-র অভিজ্ঞতা স্মরণ রাখারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি মুখোমুখি হন শেয়ার বাজারের সূচক ওঠানামা সম্পর্কিত এক প্রশ্নেরও। শেয়ার মার্কেটে যারা যান তারা তো জানেন যে সেটা রিস্কি বিজনেস, এই রিস্ক তাদের গ্রহণ করতে হবে। যেমন লাভটাও তারা গ্রহণ করছেন, লোকসানটাও তারা গ্রহণ করবেন। এবং এই শেয়ার মার্কেট নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো মায়া কান্না নাই। বাংলাদেশের শতকরা ৯৯.৯৯% মানুষ জানে না শেয়ার মার্কেট কি, এবং তাতে কিন্তু জাতির আশা আকাঙ্ক্ষার কোনো আপনার প্রতিফলন সেখানে ঘটে না। দাবি করেন সূচক ওঠানামায় আওয়ামী লীগের কেউ জড়িত এমন কোনো তথ্য তাদের কাছে নেই। একই সাথে তিনি বলেন, দেশের গণমাধ্যমে শেয়ার বাজার যতটুকু গুরুত্ব পাওয়া উচিত তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক সংস্কৃতিও পরিবর্তন হবে বলে মনে করেন সৈয়দ আশরাফ। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা বলেছেন, দলীয়করণের কারণে সাধারণ জনগণ প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারছে না। আসন্ন হবিগঞ্জ ১ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশনের সাথে প্রশাসন ও সেনাবাহিনী একসাথে কাজ করবে। দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ ১ আসনের উপনির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। এ সময় জেলা প্রশাসক মাহমুদ হাসান, পুলিশ সুপার মোহাম্মদ জিলুর রহমান সহ বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থী সহ সকল প্রার্থী উপস্থিত ছিলেন। এই জিনিসটাকে প্রশাসনের উপরে আস্থাটাকে আমাদের ক্লিয়ার, যেমন ইলেকশন কমিশনের উপরে আগে আস্থা ছিল না, এখন অনেকেই আপনারা আস্থা রাখছে যে আমাদের বিগত 4 বছরের ক্রিয়াকাণ্ড দেখে আগের মতো মনে। অব্যাহত শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চল সহ সারা দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে সকালে টাঙ্গাইলে 2 জন মারা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 4.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহে যশোরের হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধরাই বেশি। টাঙ্গাইলে শীত থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। টাঙ্গাইলে শীত এবং শীতজনিত রোগে 2 জন মারা গেছে। পঞ্চগড়ে তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গত 3 দিন ধরে সূর্য না উঠায় এবং শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানিয়েছেন, 10,000 কম্বল এবং 10 লাখ টাকা চেয়ে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দূরপাল্লার গাড়ি সহ সকল প্রকার যান চলাচল। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে 22 জন। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5.6 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। গোপন সামরিক আদালতের সদস্যদের অবস্থান এবং 1975 সালের নভেম্বর থেকে 1976 সালের আগস্ট মাস পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জড়িত সেনা সদস্যদের নাম, ঠিকানা ও অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 18 জানুয়ারির মধ্যে এসব তথ্য জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। দুপুরে কর্নেল তাহেরের গোপন বিচার প্রশ্নে দায়ের করা রিটের শুনানিতে আদালত এই নির্দেশ দেন। এছাড়া 1976 সালের 4 জুন মোহাম্মদপুর থানায় তাহেরের বিরুদ্ধে করা এজাহারের কাগজপত্র এই সময়ের মধ্যে দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট। আর শুনানিতে সাক্ষ্য দিতে এসে তখনকার একই মামলায় বিচারের মুখোমুখি হওয়া এবং সাজাপ্রাপ্ত কয়েকজন অভিযোগ করেন, বিরোধী মত পোষণ করার কারণে তৎকালীন ক্ষমতাসীনরা গোপন বিচারে অবৈধভাবে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। কেন্দ্র করে পরবর্তীতে সিঁড়ি বেয়ে বেয়ে যে ক্ষমতায় উঠলেন, জিয়া রহমান ক্ষমতায় নিলেন, উনি নিজেই পুরো বিষয়টাকে তো হি ওয়াজ দি মেন্টর, উনি আর্কিটেক্ট ছিলেন, পুরো মামলা সাজিয়েছেন, ট্রাইব্যুনাল করেছেন। আমি তো মানুষকে ফিরে পাচ্ছি না, বিচারটাও ফিরে পাচ্ছি না, ফাঁসিটা বন্ধ করতে পারছি, এটা হয়ে গেছে। সেই ক্ষেত্রে প্রতিকার কি হতে পারে যাতে এখানে জাস্টিস হয়, সেটাই যেন আদালত করে। আবারও পৌর নির্বাচন প্রসঙ্গ। আগামীকাল হতে যাচ্ছে খুলনা এবং বরিশাল বিভাগের 49টি পৌরসভায় ভোট গ্রহণ। এই বিভাগ দুটি প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে আগে। রাজশাহী রংপুর বিভাগের পৌরসভা নির্বাচনের পরদিন হচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের 49টি পৌরসভা নির্বাচন। খুলনা বিভাগের 30 পৌরসভায় 140 জন মেয়র প্রার্থী, 1125 জন সাধারণ কাউন্সিলর এবং 364 জন সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরিশালে 19টি পৌরসভায় 85 জন মেয়র, 647 জন সাধারণ কাউন্সিলর এবং 205 জন সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনশৃঙ্খলা ঠিক রাখতে খুলনা এবং বরিশাল বিভাগের 10 জেলার 17 পৌরসভায় সশস্ত্র বাহিনী এবং 5টিতে বিজিবি মোতায়েন থাকবে 14 জানুয়ারি পর্যন্ত। এছাড়া আরো কয়েকটি পৌরসভায় সেনা, নৌ ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রেকর্ড দরপতন আর রেকর্ড দর বৃদ্ধির পরদিনই স্বাভাবিক ধারায় ফিরে এসেছে দেশের শেয়ার বাজার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকায় বেড়েছে লেনদেনও। তবে আজও মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগকারীদের মাঝে ছিল ক্ষোভ। বাজারে বর্তমান অবস্থায় বিনিয়োগকারীদের অতি উৎসাহী হয়ে লেনদেন না করার পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। হাসিব হাসানের রিপোর্ট। সোমবার 50 মিনিটই ভয়াবহ দরপতন আর 24 ঘন্টার ব্যবধানে ইতিহাসের সবচেয়ে বেশি দর বৃদ্ধি। এই চাঙ্গাভাব নিয়ে লেনদেন শুরু হয় বুধবারও। শুরুতে ব্যাপক ঊর্ধ্বমুখী দিয়ে হলেও আস্তে আস্তে বাজার স্বাভাবিক হয়ে আসে। চাহিদা যথেষ্ট থাকলেও দামের নাগাল ছিল ক্রয় ক্ষমতার মধ্যেই। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে 1600 কোটি টাকারও বেশি আর সূচক বেড়েছে 250 পয়েন্ট। বাজার কিরকম? বাজার কিছুটা স্থিতিশীল আছে। আজকে মোটামুটি ভালো, তবে গতকালকে যেভাবে সূচকটা উঠছিল আসলে একদিনে এভাবে উঠাটা ঠিক না আর কি। সেম একদিনে নামাটাও এরকম ঠিক না মোটামুটি। স্বাভাবিক বিনিয়োগকারীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সক্রিয় ছিল এদিন। ডিএসই প্রেসিডেন্ট মনে করছেন এ কারণেই বেড়েছে লেনদেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কারণেই বাজারের পরিস্থিতি পরিবর্তিত হয় বলে মনে করছেন তিনি। মার্কেট স্বাভাবিক রাখার জন্য ইনস্টিটিউটগুলোর যথেষ্ট ভূমিকা রাখছে, এই জন্যই মার্কেট এসে, এবং আমি আশা করি তারা আরো ভালো পদক্ষেপ নিবে এবং বাড়ার সময় তাদের যে স্ট্যান্ড অ্যানালিটিক হইতে হবে, যে রিসার্চের উপরে তার কাজ করতে হবে, মেধা দিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের মনে হয় যে অনেক প্রবলেম আমরা সলভ করতে পারবো। তবে এদিনও মার্জিন ঋণ নিয়ে ছিল অস্থিরতা। বিনিয়োগকারীরা অভিযোগ করছেন চাহিদা মতো ঋণ পাচ্ছেন না তারা। সরজমিনে ইন্টারন্যাশনাল লিজিং ব্রোকারেজ হাউসে গিয়ে এর সত্যতাও মিলে। কিছু কম দামে কিনা তারপরে এটা অ্যাডজাস্ট করতে পারছে। এখন লোন না দিয়া পরে দিলে তো কোনো লাভ হবে না। ওনারা কিনে নিতেছে আর সাধারণ বিনিয়োগকারীদেরকে লোন দিতেছে না, আমরা কিনতে পারতেছি না, আমরা এভারেজ করে বাইরে হতে পারতেছি। এ বিষয়ে কথা বলতে গেলে হাউসটির কর্মকর্তারা দুর্ব্যবহার করেন। আমি আসছি বিনিয়োগকারীদের সাথে কথা বলতে, তো এই ভদ্রলোক যে সে সাইলেন্ট হয়ে যাচ্ছে, আমি আসলাম উনি দায়িত্বপ্রাপ্ত হয়েছে ওনার সাথে কথা বলতে, যে সে এটা কি করবে, এখন সে উল্টা আমাকে চাষ করছে। ঠিক আছে, 15 মিনিট ঢোকার আগে পারমিশন ঠিক আছে, অফিসিয়াল ক্লিয়ার স্যার। তবে অনেক মার্চেন্ট ব্যাংকই জানিয়েছে তারা বিনিয়োগকারীদের মার্জিন ঋণের পরিমাণ বাড়িয়েছে। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক। শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে বন্যাজনিত দুর্ঘটনায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে বন্যায় গৃহহারা হয়েছে কমপক্ষে 2 লাখ মানুষ। এদিকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের প্রাদেশিক রাজধানী ব্রিসবেনে পানিতে তলিয়ে গেছে কমপক্ষে 20,000 ঘরবাড়ি। পূর্ব দিক থেকে ধেয়ে আসা বন্যার পানির ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া ব্রিসবেন নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার ব্রিসবেনের মেয়র নিউম্যান ক্যাম্পবেল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন আগামীকাল পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বন্যার কারণে এসব এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন ও কৃষি শিল্প। নভেম্বর থেকে বন্যা কবলিত অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত কমপক্ষে 20 জন মারা গেছে। খেলা খবর ক্রিকেট। জীবনের সব অর্জনই বাংলাদেশের জন্য উজাড় করে দিতে প্রস্তুত মোহাম্মদ রফিক। স্পিনার পরামর্শক হিসেবে সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের প্রথম পছন্দের নামটি হচ্ছে রফিক। তিনিও প্রস্তুত বিসিবির ডাকের অপেক্ষায়। রিপোর্ট সুব্রত ঘোষের। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে তখনই বাংলাদেশের উপলব্ধি একজন স্পিন কোচ অথবা পরামর্শক হলে ভালো হতো। কোচ কিংবা পরামর্শক নেয়ার ব্যাপারে বিসিবি এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও সাকিব, রাজ্জাক, শুভরা বাঁহাতি হয় রফিকই হতে পারেন আদর্শ। তাই খালেদ মাহমুদের পছন্দের তালিকায় রফিকের নাম সবার উপরে।
জানি না বোর্ড আসলে কেন রফিককে আমন্ত্রণ জানায় না। রফিকের এক্সপিরিয়েন্স তো এটার কোনো তুলনাই নাই, আমার মনে হয় না ওর কাছে কেউ আছে। ক্লাব ক্রিকেটে দলের জন্য এখনো অপরিহার্য ক্রিকেটারের নাম রফিক। এবার নতুন একটি দায়িত্ব নিতে আপত্তি নিয়ে এই অলরাউন্ডারের। সব কিছুতে ফিল্ডিং কোচ, বোলিং কোচ এবং ভালো ভালো কোচ আসে, কিন্তু একটা স্পিন কোচ যদি থাকে আমি মনে করি আদৌ বাংলাদেশ বেটার ক্রিকেট খেলবে। আমি যখন রিটায়ার করি তখনও বলছি যে বাংলাদেশ টিমের জন্য আমি সবসময় রেডি। ঘরের মাটিতে বিশ্বকাপে সাফল্য আনতে হলে বরাবরের মতো জ্বলে উঠতে হবে স্পিনারদেরকেই। পরামর্শকের দায়িত্ব পেলে স্পিনারদের তাতিয়ে দেবার কাজটুকুই সারবেন বাংলাদেশের পক্ষে টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। আমি গেলে যে বাংলাদেশ ভালো খেলবে এরকম না, ভালো খেলবে প্লেয়াররা। দেখা যায় ওদের যে বুলটা আমি ধরা দিতে পারি, বাট খেলবে কিন্তু ওরা। আজকে জিতলে ওরাও খুশি, আমিও খুশি। পরামর্শক হিসাবে রফিক বাংলাদেশ দলের সঙ্গে অন্তর্ভুক্ত হবেন কিনা সেটি বিসিবি জানে। তবে তার আগমন হলে শুধু স্পিনাররাই নয়, 3 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও কাজে আসতে পারে পুরো দলের জন্য। সুব্রত ঘোষ, এনটিভি নিউজ, ঢাকা। টি-20 ক্রিকেটের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার কাছ থেকে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। বুধবার অ্যাডিলেডে সিরিজের প্রথম ম্যাচে 1 উইকেটে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিকরা। অজিদের ছুড়ে দেওয়া 158 রানের টার্গেট ইংলিশরা টপকে যায় ম্যাচের শেষ বলে। অ্যাশেজ সিরিজ হারের ব্যথা ভুলতে ম্যাচে টস জিতে ব্যাটিংটাই বেছে নেয় অস্ট্রেলিয়া। শেন ওয়াটসনের ঝোড়ো হাফ সেঞ্চুরিতে 20 ওভারে 4 উইকেটে 157 রানের সংগ্রহ করে অজিরা। জবাবে ইংলিশরা প্রতিপক্ষ বোলারদের তোপের মুখে শুরু থেকেই বেশ চাপে ছিল। 43 রান করা ইয়ন মর্গান ছাড়া তাদের সামনে আর তেমন কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ ওভারে জয়ের জন্য ইংলিশদের দরকার ছিল 4 রান। প্রথম বলে গ্র্যাম সোয়ানের বিদায়ে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত টি-20তে অভিষেক হওয়া ক্রিস ওকসের ব্যাট থেকে আসে ইংলিশদের জয়সূচক রান। এরই সাথে খবর শেষ করছি, তাই যাবার আগে একেএস টিএমটিবার শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। শান্তিপূর্ণভাবে শেষ হল রাজশাহী এবং রংপুর বিভাগের 72টি পৌরসভা নির্বাচন, চলছে ভোট গণনা। পৌর নির্বাচনে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করার ঘোষণা বিএনপির। সরকারের বিরুদ্ধে খালেদা জিয়ার অভিযোগ তথ্য প্রমাণ সহ উপস্থাপনের আহ্বান সৈয়দ আশরাফের। দলীয়করণের কারণে প্রশাসনের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ, মন্তব্য সিইসি। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। ধন্যবাদ সবাইকে।